মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো। তোমার জীবন যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো, অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। যখন সন্তান ইমানের দৌলতে দ্বার ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানসিক শান্তি দিবে তাকে বেছে নাও, বাকি যোগ্যতা পরে দেখা যাবে। প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলার অনুভূতিটা সুন্দর। মানুষ যা চায় তা না পাইলে তার মনে হয় শূন্যতার সৃষ্টি হয়। তার পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না। মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে, তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেটা সত্যি হয়। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে সেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। সে যদি জানতো তার মেসেজটা না পেলে তার আগের দেওয়া মেসেজগুলো পড়ি, তাহলে হয়তো সে মেসেজ না দিয়ে থাকতে পারতো না। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। এক, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই রব কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। 2, অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন রবই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। 4, নিজের অসুস্থ নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। 5, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি এতিম নয়, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। 6, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা ভালো লোকের গুণাবলী। 7, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং রবি নিকট কৃতজ্ঞ থাকুন। 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। আল্লাহর ওপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যা কল্যাণকর। বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন, প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও, সে আমি। কিন্তু কোনো কারণে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না, আমাকে জানিয়ে দিও। আবার নিয়ে আসবো ওকে আমার কাছে, আমার রাজকন্যার জন্য। আমার রাজ্য সব সময় উন্মুক্ত থাক।